সালাম আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আর মাত্র 2 মাস এইচএসসি পরীক্ষার বাকি এবং এই মুহূর্তে এসে তোমাদের সব থেকে একটা বড় সেলফ কিলিং যে অবস্থা সেটা হলো যে ঘন্টার পর ঘন্টা রিলস থেকে হাহা হিহি হু হু করা। এবং এর প্রধান রিজন হলো যে আমাদের যে ডোপামিন ক্ষরণ হইতেছে, এটার একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা 1-2 বছর ধরে বা 5-10 বছর ধরে করোনার পর থেকে 2020 সালের পর থেকে ম্যাক্সিমাম মানুষজন 2020 সালের পর থেকে ম্যাক্সিমাম মানুষজন যে রিলসে আসক্ত হয়ে গেছে, রিলস দুনিয়ায় যে আসক্ত হয়ে গেছে বা কন্টেন্ট কনজিউমিং দুনিয়ায় যে আসক্ত হয়ে গেছে, এই আসক্তি থেকে কোনোভাবেই বের হতে পারতেছে না। এবং এর প্রধান রিজন হলো যে ডোপামিন ক্ষরণ। কারণ আমরা রিলস দেখলে যে পরিমাণ ডোপামিন ক্ষরণ হয়, সেম অবস্থা হয় আমাদের ড্রাগ অ্যাডিকশনের সময় যেই অবস্থা হয় ব্রেনে, ঠিক সেম প্যাটার্নই চলে। এবং এই সেম প্যাটার্নটা শুরু করছিল টিকটক, এরপর ফলো করা শুরু করছে আমাদের মার্ক জুকারবার্গ কাকু, তারপর ইউটিউব। সবাই অলমোস্ট এখন সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো যে শর্টস রিলস কনজিউমিং। এবং আমাদের এখন যে অ্যাটেনশন স্প্যান এতটাই কমে গেছে যে আমরা কোনো একটা ভিডিওতে 2 থেকে 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের বেশি মনোযোগ রাখতে পারি না, এবং সর্বোচ্চ হলে 30 থেকে 40 সেকেন্ড। এবং আমি ড্যাম শিওর এই ভিডিওটাও অলমোস্ট অনেক পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যারা এই ভিডিওতে ক্লিক করবে এবং ক্লিক করার পর বেশিক্ষণ স্থায়ী থাকতে পারবে না, এবং এরপর তারা হলো অন্য একটা ভিডিওতে চলে যাবে। এর প্রধান রিজন হলো অ্যাটেনশন স্প্যান। এবং তুমি চেষ্টা করো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, দেখি তোমার অ্যাটেনশন স্প্যান আসলে কত পার্সেন্ট এবার, এবং কত পর্যন্ত দেখতে পাইছো এবং কত দূর পর্যন্ত ভিডিওটা দেখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং কমেন্টে জানাবা যে তোমার আসলে শেষ পর্যন্ত দেখতে পাইছো কিনা, শেষ পর্যন্ত তুমি কমপ্লিট করতে পারছো কিনা, এটা কমেন্ট করে জানাও। এখন আসি যে সোশ্যাল মিডিয়া যে ব্যবহার সেটা আমরা কমাবো কিভাবে। তার আগে জানি যে সোশ্যাল মিডিয়া অবশ্যই জরুরি। তো অবশ্যই জরুরি, কারণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি তো আমাকে দেখতেছো, তাই না? তাহলে কেন আমি এই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলতেছি? কারণ আমার মনে হয় যে এই জিনিসটা তোমাকে ক্ষতি করতেছে তাই। এবং আমি নিজেই চেষ্টা করি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে, এবং আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা, আমি চালাই না ফেসবুক। এর প্রধান রিজন হলো আমার সারাদিন ব্রেন কনজিউমিং। আমি সারাদিন যখন যখন ফেসবুক চালাইতাম তখন আমার কাছে মনে হইতো যে এই নিউজটা না জানলে হয়তো বা দুনিয়ার আহামরি আমার কি যে না কি যে ক্ষতি হয়ে যাবে আল্লাহ মাবুদ জানে, এবং এই রিলসটা না দেখলে মনে হয় আমার জীবন শেষ, এই ব্যাপারে একটা চিন্তা ভাবনা আসতো। এবং তখন থেকে আমি এইসব থেকে বের হয়ে আসছি যে না, এটা তো আমার নেশার মতো হয়ে যাচ্ছে, তো এখানে থাকা যাবে না। সো তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারো যে এই রিলস গুলো দেখা যাবে না? এর জন্য প্রধান রিজন তোমাকে মনে রাখতে হবে যে তোমার আসলে টার্গেট কি। তুমি যদি টার্গেট ফিক্স করতে না পারো লাইফের টার্গেট, তুমি যদি লাইফলেস হও, সেই ক্ষেত্রে তোমার এই ভিডিওটা দেখার আসলে কোনো প্রয়োজনই নেই। বাট তুমি যেহেতু এই ভিডিওটাতে ক্লিক করছো, তার মানে তুমি ভালো হইতে চাও। তুমি একটা খারাপ অবস্থায় আছো, তুমি সেখান থেকে একটা ভালো অবস্থায় যাইতে চাও। তোমার মধ্যে এই ইন্টেনশন আছে, তোমার মধ্যে এই টেন্ডেন্সি আছে। তোমার যেহেতু এই টেন্ডেন্সি আছে এবং এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তাহলে তোমার লাইফের একটা টার্গেটও আছে, তোমার লাইফের একটা গোলও আছে। সেই গোলটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করতে পারে এবং এক একজনের গোল আলাদা হতে পারে, এটা স্বাভাবিক। তো এই টার্গেটটা পূরণ করার জন্য তোমাকে আগে মনে রাখতে হবে এই টার্গেটের জন্য সোশ্যাল মিডিয়া আসলে কতখানি ইম্প্যাক্ট ফেলে। এবং ম্যাক্সিমাম কেসে 10% এর বেশি ইম্প্যাক্ট ফেলার কথা না। এবং আমি সোশ্যাল মিডিয়াতে মনে করো ভিডিও আপলোড করি, আমি সোশ্যাল মিডিয়াতে মোটিভেশন তোমাদের জ্ঞান দেওয়ার চেষ্টা করি, তারপর আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসছি, আমি ফেসবুক থেকে বের হয়ে আসছি, ইউটিউবে আসি, ফেসবুকে নাই। এর কারণ কি বলতো? এর কারণ হলো যে আমার যে জিনিসটা ক্ষতি করতেছে, আমি ক্যালকুলেট করছি যে আমার ফেসবুকে ভিডিও না দিলে আসলে কত পার্সেন্ট লস হবে, এবং আমি ফেসবুক চালাই কত পার্সেন্ট নিজের লাইফে লস করতেছি, এই জিনিসটা ক্যালকুলেট করছি। সো তোমাকে বসে চিন্তা করতে হবে যে তোমার ফেসবুক চালায় কত পার্সেন্ট ক্ষতি হইতেছে এবং কত পার্সেন্ট লাভ হইতেছে। এই জিনিস ক্যালকুলেশন যখন করতে পারবা, তখনই বুঝবা যে তোমার ওই যে লাভটা হইতেছে সেটা কি তোমার টার্গেট পূরণ করতেছে নাকি টার্গেট থেকে দূরে রাখতেছে। তোমার ফার্স্ট কাজ হলো সে টার্গেটটা ফিল আপ করার জন্য সোশ্যাল মিডিয়া যদি ইম্পর্টেন্ট 10 থেকে 15% হয়, তাহলে সোশ্যাল মিডিয়া বাদ। যদি 50% এর উপর হয়, লাইক যে তুমি অনেক বড় ক্রিয়েটর, তোমার ভিডিও একটা রিলস মিলিয়ন ভিউ হয় ফেসবুকে, তোমার ভিডিও ছাড়লে তোমার লাখ লাখ টাকা আসে, সেই ক্ষেত্রে হিসাব আলাদা। বাট তুমি কোনো টাকা কনজিউম করতেছো না, তোমার ভিডিও বানানোর কোনো ইন্টেনশন নাই, হুদায় ফেসবুকে ঢুকে রিলস স্ক্রল করতেছো, ফেক নিউজ দেখে হাই করতেছো, ফেক নিউজ দেখে মারামারি করতেছো, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছো, কোনো লাভ নাই। নিউজ জানার থাকলে তুমি নিউজ মিডিয়া পড়ো। নিউজ জানার যদি তোমার মেইন ইন্টেনশন হয়, তাহলে তুমি সোশ্যাল মিডিয়া কেন, তোমার নিউজ মিডিয়া নাই, নিউজ পোর্টাল নাই, সেগুলা কনজিউম করো, সেগুলা থেকে নিউজ পড়ো।
তোমাকে অল্টারনেট খুঁজে বের করতে হবে। আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকতাম, এর কারণ হলো আমি পলিটিক্যাল নিউজগুলো দেখতে ভালোবাসতাম। তো আমি যখন দেখলাম যে এগুলো আমার অল্টারনেট আছে, আমি ইউটিউবটাকে ওইভাবে বানিয়ে নিতে পারি। এবং আমি ইউটিউবে যেটা হয় যে ইউটিউবে শর্ট কন্টেন্টের থেকে মানুষ লং কন্টেন্ট কনজিউম করার চেষ্টা বেশি করে, এবং ইউটিউবে মানুষ ওই টাইপেরই কন্টেন্ট দেখার চেষ্টা করে যে টাইপের সে চায়। বাট ফেসবুকের অ্যালগোরিদম এমন ভাবে, রিলস গুলা এমন ভাবে তোমাকে অ্যাট্রাক্ট করে যে তুমি বেশিক্ষণ মানে 2 ঘন্টা 3 ঘন্টা চালায় যেতে পারো কোনোভাবেই তোমার। এবং শর্টস ভিডিও থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবা। এখন একদিনে তো পারবা না, এর জন্য প্রধান কাজ হবে আজকে এই ভিডিওটা দেখার পর তোমার কাজ হবে যে তোমার ফোনটা সারাদিন তোমার থেকে দূরে রাখা। ফোনটা সারাদিন, এটা খুবই হার্ড একটা ডিসিশন, এবং সারাদিন না, তুমি হচ্ছে 4 ঘন্টা পর পর হাতে নিবা এবং চেষ্টা করবা যে সারাদিনে 4 ঘন্টা পর পর জাস্ট 30 মিনিট করে টাইমার লাগায় রাখবা। এবং টাইমার লাগায় রেখেও যে খুব একটা কাজ হয় এমন না, বাট টাইমার লাগায় রাখলে একটা রিমাইন্ডার দেয় ব্রেনের মধ্যে, যেহেতু তুমি এই ভিডিওটা দেখতেছো তার মানে তোমার মধ্যে ওই ফিলিংস আছে, ওই বোধ শক্তি আছে। আমার মনে হয় যে তোমার ওই বোধ শক্তি আছে, যে বোধ শক্তি দিয়ে তুমি নিজেকে জাগিয়ে তুলতে পারো। আর তুমি যদি গাধা হও, তুমি যদি কুকুর হও, সেই ক্ষেত্রে আলাদা হিসাব। তোমার যদি ব্রেনের মধ্যে থাকে যে আমি টার্গেট অনেক, আমার স্বপ্ন অনেক, বাট আমি রিলস দেখে দেখে সব স্বপ্ন পূরণ করব, তাহলে তুমি একটা গাধা, তুমি একটা কুকুর, এটা তোমার মাথার মধ্যে ঢুকানো উচিত। ওকে, কুকুরও তোমার থেকে ভালো, বেটার লয়াল। যাই হোক, এটা এই তো, তুমি যদি রিলস নিজেকে কনজিউম করতে চাও এবং রিলস থেকে দূরে থাকতে চাও, তুমি যদি এই স্টেপটা ফলো করো যে প্রতিদিন 3 ঘন্টা পড়বা এবং ফোনটার সবগুলা টাইমার সেট করে রাখবা, সবকিছু টাইমিং রেখে দিবা, এবং তুমি চেষ্টা করো তোমার মাকে ফোনটা দিয়ে রাখতে। যে তোমার যদি আশেপাশে তোমার আন্টি যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে তোমার মাকে ফোনটা দিয়ে রাখবা যে আমাকে ফোন দিও না 4 ঘন্টার আগে। দেখবা যে দিচ্ছে না, সত্যিই দিবে না, চাইলেও দিবে না। সো তুমি পড়াশোনাটা ঠিক মতো মনোযোগ দিয়ে করতে পারবা। প্লাস যদি রিলস একবারই দেখার ইচ্ছা হয়, সেক্ষেত্রে তুমি রাতে কনজিউম করতে পারো, এবং সারা রাত জেগে না, সর্বোচ্চ হলে 1 ঘন্টা কনজিউম করতে পারো। এবং এর বেশি এই মুহূর্তে এসে, ভাই তোর সামনে এক্সাম, তোর পুরা ক্যারিয়ার পড়ে আছে, আমি হাইলি রিকোয়েস্ট করবো এই মুহূর্তে এসে তোরা রিলস কনজিউম করা বাদ দে, এবং বেশি করে চেষ্টা কর স্লো কাজগুলো করার, লাইক যে ম্যাথ সলভ করা, ফিজিক্সের একটা প্রবলেম ওই টাইমটা সলভ করা। যে টাইমটা তুমি একটা রিলস তোমার একটা ফ্রেন্ডকে পাঠাইতেছো, সেই ফ্রেন্ড কালকে যখন তোমার চান্স পাবে, সেই ফ্রেন্ড কালকে যখন এ প্লাস পাবে, তুমি যখন প্লাস পাবা না, তোমার রেজাল্ট খারাপ হবে, সেই ফ্রেন্ড কিন্তু তোমাকে আর চিনবে না। এবং চিনলেও সেক্ষেত্রে আগের মতো সেই বন্ড কিন্তু থাকে না। ধরো যে আমার যেই ফ্রেন্ডগুলা ভার্সিটিতে চান্স পায় নাই, এবং আমি যে ফ্রেন্ডগুলো ক্লোজ ছিল এবং আমি চান্স পাইছি, সেই আগের বন্ধনটা কিন্তু এখন নাই। ইটস নট যে আমি সরে আসছি এমন না, তারা নিজে থেকেই কেমন একটা হেজিটেট ফিল করে দূরে থাকে। সো তুমি ওই জায়গাটায় যাইও না। আমি হাইলি রিকোয়েস্ট করবো যে তোমার ফ্রেন্ডশিপ, ভাই আজকে তুই চ্যাট না করলি, কালকে রিলস না পাঠালি, তারপরে এই ফ্রেন্ডশিপ থাকবে যদি তোর রিয়েল ট্রু ফ্রেন্ড হয় তারা। আর যদি না হয় তাহলে তো ফাক অফ, চলে গেল, সমস্যা তো নাই। সো এই ছিল আজকের এই ভিডিও। আমি মন থেকে যা যা বলার মনে হলো বললাম, হঠাৎ মনে হলো এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করা উচিত। হয়তো ভিডিওর মধ্যে গালাগালি করছি, কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, তো চেষ্টা করবা সেগুলো অ্যাভয়েড করার। বাট অ্যাকচুয়াল ট্রুথ হলো, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে দূরে থাকো।